সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আমি তোমাদের গণিত শিক্ষক মোহাম্মদ মহসিন হোসেন। আমি আজকে দশম শ্রেণীর সাধারণ গণিত বিষয়ের 13.1 অধ্যায়ে সমান্তর ধারা বিষয়ে পাঠদান করব। এই করোনাকালীন সময়ে তোমাদের নিয়মিত ক্লাস যেহেতু হচ্ছে না, সেহেতু অত্র প্রতিষ্ঠান যে ব্যবস্থাটি তোমাদের জন্য রেখেছে সেটা প্রশংসা দাবি রাখে এবং এর মাঝ দিয়ে তোমরা উপকৃত হবে আশা করি। আজকে আমি যে বিষয়টি তোমাদের পড়াবো সেই বিষয়টি আমি অলরেডি লিখেছি অধ্যায় 13 এবং প্রশ্নমালা 13.1 সমান্তর ধারা। আমরা এই পাঠদানের মাধ্যমে আমরা যা শিখতে পারবো সেটা হলো, পাঠদানের উদ্দেশ্যে আমি লিখেছি আমরা ধারা সম্পর্কে ধারণা পাবো, সমান্তর ধারার সূত্রগুলো শিখতে পারবো এবং সূত্র প্রয়োগ করে নির্দিষ্টতম পদ এবং প্রথম থেকে নির্দিষ্টতম পদ পর্যন্ত সংখ্যা সমষ্টি আমরা নির্ণয় করতে পারব। এখন আসো আমরা আগে বুঝি ধারা কি, সমান্তর ধারা। ধারাটি কি? ধারা বুঝতে হলে আগে আমাকে বুঝতে হবে অনুক্রম কি। অনুক্রম হলো কতগুলো সংখ্যার সেট এবং পূর্ব পদের সঙ্গে পরপদের একটা সম্পূর্ণযুক্ত একটা সেট। আমি যদি এভাবে লিখি যে 1 2 3 4 ... n, এই যে আমি পরপর কতগুলো পদ লিখেছি, এই পদগুলি নিয়েই যে রাশিটি হয়েছে, এই সংখ্যাগুলির এই যে সেটটি হবে সেটা হলো অনুক্রম। অনুক্রম যখন যোগ চিহ্ন সহযোগে লিখতে হবে অনুক্রম যখন যোগ চিহ্ন সহযোগে আমরা লিখতে পারবো, তখন আমরা সেটাকে ধারা বলতে পারবো। যেমন আমি ধারা লিখছি, একটি ধারা উদাহরণ 1 + 2 + 3 + 4 + ... এখানে আমরা n পদ পর্যন্ত যদি বলি, এটা যেহেতু সসীম ধারার ক্ষেত্রে আমরা সসীম ধারা অর্থ হলো যেটার পদ সংখ্যা সীমিত, গোনা যায় সীমিত, সেটা হলো সসীম ধারা। তাহলে আমরা 1 2 3 4 এটার পদগুলি আমরা 1 2 3 পরপর লিখেছি এবং এইটার আমরা যোগ চিহ্ন সহযোগে লিখেছি। এবং এটা সমান্তর ধারা কেন বলা হলো? সমান্তর ধারা এই জন্য বলা হলো যে একটি পদের সঙ্গে আরেকটি পদের যে অন্তর বা পার্থক্য সেটি সবসময় সমান। যেমন আমি যদি বলি 2 থেকে 1 পার্থক্য 2 - 1 = 1, আবার যদি বলি 3 - 2 এখানে এটাও 1, তাহলে দেখা যাচ্ছে সর্বদা পার্থক্যটা সমান। এই জন্য আমরা এই পদগুলোকে আমরা সমান্তর, এই পদগুলো সহযোগে যে ধারাটি লিখেছি সেটা একটি সমান্তর ধারা। এখন আমরা সমান্তর ধারার সূত্র দেখতে চেষ্টা করব। সমান্তর ধারার সূত্রগুলি কি? আসো এবার আমরা সমান্তর ধারার সূত্রগুলি আমরা লিখব। সমান্তর ধারার যে সূত্রগুলি আমরা জানি, আমরা আজকে পড়ব, সেটা হলো n-তম পদ। n-তম পদ হলো a + n - 1 × d। এখানে যে প্রতীকগুলি আমরা ব্যবহার করেছি সেই প্রতীকগুলি কি? সেই প্রতীকগুলি হলো a হলো প্রথম পদ, আর d হচ্ছে ডিফারেন্স বা যে পার্থক্য যা ছিল সেটা হলো পার্থক্য, আর n হচ্ছে পদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা এই n-তম পদ কিভাবে আসলো, একটা ধারা থেকে কিভাবে আসে সেটা আমরা শিখতে চেষ্টা করি। আসো আমরা একটি ধারা যদি এভাবে লিখি যে মনে করি প্রথম পদ a, সাধারণ অন্তর d, সাধারণত d হয়। তাহলে আমরা ধারাটা কি লিখতে পারি? ধারাটা লিখতে পারি
প্রথম পদটা এ, তাহলে ধারাটি আমি লিখি, ধারাটি হলো ধারাটি সমান সমান প্রথম পদটা এ, পরের পদটা হচ্ছে এ প্লাস ডি। কারণ হচ্ছে পরের পূর্ব পদ এবং পরের পদের পার্থক্য হচ্ছে ডি, যেটা পার্থক্য ছিল, সাধারণ অন্তর ছিল। আচ্ছা, তাহলে তার দ্বিতীয় পদে একটা ডি বেশি, তৃতীয় পদে এভাবেই এ প্লাস 2d আরো একটা ডি বেশি হবে। একইভাবে ডট 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 এটা এন পদ পর্যন্ত যাবে, যেহেতু এটা সসীম ধারা এন পদ পর্যন্ত। তাহলে আমরা লক্ষ্য করছি যে ধারাটা হচ্ছে এ প্লাস ডি, এ প্লাস 2d। আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি প্রথম পদ। প্রথম পদ হচ্ছে এ, প্রথম পদ এ সমান সমান কিভাবে লিখতে পারি? এ প্লাস, আমরা যদি একটু ভেঙে লিখি তো 0 ইন্টু ডি, 0 ইন্টু ডি, তাহলে এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। যেহেতু 1 মাইনাস 1, 1 থেকে 1 বিয়োগ করে 0 হবে এবং 0 সঙ্গে ডি গুণ করলে 0 হবে, তাহলে এটা এ থেকে যাবে। আচ্ছা, দ্বিতীয় পদ যদি আমরা আসি, দ্বিতীয় পদ হচ্ছে এ প্লাস ডি, এ প্লাস ডি। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? দ্বিতীয় পদটার ক্ষেত্রে এ প্লাস আমরা 2 মাইনাস 1 ইন্টু ডি। দেখো কি লিখছি, 2 মাইনাস 1 মানে 1, 1 থেকে ডি গুণ করলে ডি থাকে, তাহলে এ 2 মাইনাস 1 ইন্টু ডি। তৃতীয় পদের ক্ষেত্রে, তৃতীয় পদ যেহেতু আমরা লিখেছি, তৃতীয় পদটা আমরা সংযোজন করছি। তৃতীয় পদ সমান সমান এ প্লাস 2d। তাহলে কি লিখতে পারি আমরা? এ প্লাস 3 মাইনাস 1 ইন্টু ডি। এইরকম। এখন ডট 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 আমরা এন সংখ্যক পদ পর্যন্ত আমরা এই ধারা চালাতে পারি। এন তম পদ আমরা কি লিখব? এন তম পদের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? প্রথম পদ তো এ ঠিকই আছে, প্রথম পদ এখানে যদি আমরা লিখতে পারি তাহলে এ প্লাস, হ্যাঁ, যেহেতু প্রথম পদের ক্ষেত্রে 1 ছিল, দ্বিতীয় পদের ক্ষেত্রে 2 ছিল, তৃতীয় পদের ক্ষেত্রে 3 ছিল, এন তম পদের ক্ষেত্রে n মাইনাস 1 ইন্টু ডি। আমরা পেয়ে গেলাম n তম পদ নির্ণয়ের যে সূত্রটি, সেই সূত্রটি আমরা a প্লাস n মাইনাস 1 ইন্টু আমরা ডি পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে n তম পদ। কোন ধারা n তম পদ নির্ণয়ের যে সূত্র, সেটা হলো এই সূত্র। আচ্ছা, শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সূত্রটি শিখেছি n তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, সেই সূত্রের প্রয়োগ সম্পর্কিত একটি অঙ্ক এখন তোমাদের সামনে আমি করে দেখাবো। আমরা তোমাদের বইয়ের 13.1 অনুসারে 7 যে অঙ্কটা আছে, সে অঙ্কটি কি? 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13 প্লাস ডট 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 ধারাটির কোন পদ 300। তার মানে নির্দিষ্টতম পদ এখানে আমাদের চেয়েছে। নির্দিষ্টতম, আমরা যে সূত্রটা শিখেছি সেই সূত্রের এই অঙ্কটা করতে হবে। এখন দেখা যাক, এখন ধারাটি আমরা লিখব, মনে করি ধারাটির প্রথম পদ আমরা প্রথম পদকে আমরা এ ধরছি। এ কত আছে? এ হলো 4। সাধারণ অন্তরকে আমরা ডি বলছি, সে ডি ইকুয়াল টু কত? ডি ইকুয়াল টু দেখা যাবে 7 মাইনাস 4, এখানে আমরা দেখেছি 7 মাইনাস 4 ইকুয়াল টু 10 মাইনাস 7 ইকুয়াল টু 3। তাহলে সাধারণ অন্তর হচ্ছে 3। তাহলে সাধারণ অন্তর 3, এটা এখন দেখা যাচ্ছে উভয় ক্ষেত্রে 4 মাইনাস 7 এটা এই ক্ষেত্রেও সাধারণত 3 এবং এখানে 10 মাইনাস 7 এক্ষেত্রেও সাধারণ অন্তর হচ্ছে 3। তাহলে এই ধারাটা কিরকম ধারা আমাকে বলতে হবে। ধারাটা কি লিখবো আমরা? অতএব ধারাটি সমান্তর।
ধারাটি সমান্তর ধারা। আমরা জানি যে ধারা দুই রকমের, একটা সমান্তর ধারা, একটা গুণোত্তর ধারা। আমরা যেটা সমান্তর ধারা করাচ্ছি সেদিন সমান্তর ধারার সূত্র সম্পর্কিত কথা আমরা বলছি। ধারাটি সমান্তর। এখন আমাদের অঙ্কের মধ্যে চেয়েছিল কি ধারাটির কোন পদ 301। 301, তাহলে 301 আমরা ধরে নেব, মনে করি ধারাটির n-তম পদ। যেহেতু আমাদের n-তম পদের সূত্র জানা আছে, অর্থাৎ n-তম পদ আমরা ধরে নেব 301। n-তম পদ 301। তাহলে তাই এখন আমাদের n-তম পদের সূত্র জানা আছে। আমরা জানি n-তম পদ সমান কি, যে সূত্রটা আমি মাত্রই শিখেছি সেই সূত্রটা হল n-তম পদ ইকুয়াল টু a প্লাস n-1 ইন্টু d। এখানে এই অঙ্কের ক্ষেত্রে আমরা a এবং d উভয়ই পেয়েছি। a এবং d পেয়েছি। a হলো, এর মান হচ্ছে 4, আর n এর মান আমাদের বের করতে হবে। d এর মান আমাদের ছিল এখান থেকে 3, d এর মানটা 3। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেশন করি তাহলে কি দাঁড়ালো, 4 প্লাস 3n মাইনাস 3। তাহলে শেষ পর্যন্ত যা দাঁড়ালো সেটা কি, সেটা হলো 4 থেকে 3 বিয়োগ করলে হয় 1, 3n প্লাস 1। যেহেতু আমরা ধরেছি যে ধারাটা n-তম পদ 301, এখানে n-তম পদের যে মানটা বেরিয়েছে ওটাই হবে হলো 301। তাহলে প্রশ্ন মতে লিখতে হবে, প্রশ্ন মতে 3n প্লাস 1 ইকুয়াল টু 301, অর তাহলে 3n ইকুয়াল টু কি 301 মাইনাস 1, বা 3n ইকুয়াল টু 300। তার উভয় পক্ষকে আমরা যদি 3 দিয়ে ভাগ করে দিই, অথবা আমরা যদি এখানে 3টাকে এ পাশে নিয়ে আসি তাহলে n ইকুয়াল টু কি দাঁড়ালো, n ইকুয়াল টু 100। তাহলে অবশ্যই তাহলে কি দাঁড়ালো, অতএব ধারাটির এখন আমরা লিখব, অতএব ধারাটির 100তম পদ হচ্ছে 301। শিক্ষার্থীরা, আমরা যে এইটুকু করেছি অঙ্ক, সেটুকু আবার আমরা বুঝতে চেষ্টা করব আমরা অঙ্কে কি ছিল এবং আমরা কি কাজগুলো আমরা করেছি। আসো, আমাদের অঙ্কে ছিল 4 প্লাস 7 প্লাস 10 প্লাস 13, ধারাটির কোন পদ 301। তা এক্ষেত্রে আমরা প্রথমে দেখেছি ধারাটির প্রথম পদ যেটা প্রতীক বহন করে a, সেটি কি, সেটা 4, এবং সাধারণত d সেটা উভয় ক্ষেত্রে 4 মাইনাস 7 মাইনাস 4 এবং 10 মাইনাস 7 উভয় ক্ষেত্রে 3। তাহলে ধারাটি কিরকম ধারা, সমান্তর ধারা। সমান্তর ধারার ক্ষেত্রে আমরা n-তম পদের সূত্র জানি। হ্যাঁ, আমরা আপনাকে ধরে নিয়েছি যে এই যে 301 এটা হচ্ছে n-তম পদ। তাহলে n-তম পদের সূত্রটি হলো a প্লাস n-1 ইন্টু d। আচ্ছা, তাহলে আমরা এর মান বসিয়েছি, এর মান হচ্ছে 4, আর n এখানে থাকবে, n যেহেতু অজানা রাশি, আর d এর মান আমরা 3 পেয়েছি, আমরা 3 বসিয়েছি। তো তাহলে আমরা ক্যালকুলেশন করলাম, এর মান 4, এর মান 3, এখানে 3n গুণ করলে এটা 3 সঙ্গে 1 গুণ করলে 3, তাহলে এখানে 4 এবং 3 থেকে বিয়োগ করলে 1 থাকে। যেহেতু আমরা ধরেছি ধারার n-তম পদ 301, অতএব এই 3n প্লাস 1 এর মান হবে 301। তাহলে 3n প্লাস 1 এর 301, অর্থাৎ 3n ইকুয়াল টু এই 1 এখানে যোগ ছিল, ওপরে যে হবে বিয়োগ। এপাশে 3n ওপাশে বিয়োগ করলে 300, এখানে 3 গুণ আকারে ছিল, অতএব 3 এখানে ভাগ হয়ে যাবে। তাহলে n ইকুয়াল টু আমরা শেষে পেলাম কি, অতএব n ইকুয়াল টু 100। তার মানে ধারাটির 100তম পদ হচ্ছে 301। আশা করি বুঝতে পেরেছি। এখন আমরা সমষ্টি বিষয়ে একটা অঙ্ক করা তোমাদের করিয়ে দেখাবো। আমরা n সংখ্যক পদের সমষ্টি, প্রথম কোন সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা সূত্রটি লিখব, এবং সূত্রটি
প্রয়োগের ক্ষেত্রে কি কি অজানা তথ্য থাকে এবং অজানা তথ্যকে আমরা কিভাবে কোত্থেকে পাবো সেইটি দেখাবো। আমরা ধারার সমান্তর ধারার অবশ্যই প্রথম n সংখ্যক সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। সূত্রটা আমরা Sn দিয়ে লিখতে পারি, সমষ্টিকে আমরা সাম টোটাল বলে থাকি, যেহেতু n সংখ্যক পদের সমষ্টি Sn বলতে পারি। তো আমরা সূত্রটি লিখছি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n-1 ইনটু d। এই সূত্রের ক্ষেত্রে কি কি অজানা রাশি আছে? আমরা সমান্তর ধারার প্রথম অঙ্কের ক্ষেত্রে আমরা a এবং b বুঝে গেছি। a হচ্ছে প্রথম পদ, b হচ্ছে তোমার সাধারণ অন্তর, এবং n মানে n সংখ্যক পদ, মানে কয়টি পদের সমষ্টি আমরা বের করতে পারবো, সেটাই আমরা n হিসেবে পেয়ে যাব। আচ্ছা, তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের ছিল কি 8 প্লাস 16 প্লাস 24 প্লাস ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি। এই অঙ্কের ক্ষেত্রে কি কি অজানা তথ্য আছে এবং তার মান কি আমরা লিখতে চেষ্টা করি। মনে করি ধারাটির প্রথম পদ আমাদের দেওয়া আছে কত? প্রথম পদ আমরা a ধরবো, প্রথম পদকে আমরা a লিখবো। a আমাদের দেওয়া আছে r, প্রথম পদ r। সাধারণ অন্তরটা প্রতীক বহন করে d ডিভাইস d। তো d হিসাবে কত ছিল? 16 মাইনাস 8 ইকুয়াল টু কত? অবশ্যই 8 লিখবো। এখন আমরা প্রথম n সংখ্যক, আমাদের একটা ক্ষেত্রে এখানে কথা খুব জরুরি কথা, যে এখানে প্রথম n সংখ্যক পদ, ধারাটার প্রথম পদ থেকে আমরা সমষ্টি নির্ণয়ের যে সূত্রটি লিখেছি সেটা এই সূত্র। আচ্ছা, তাহলে আমরা অলরেডি সূত্রটি আমরা লিখেছি। অঙ্কের মধ্যে আমরা এখন লিখবো। আমরা অঙ্ক যেহেতু এখান থেকে শুরু করেছি, অতএব এই সূত্রটি তোমাদের বোঝার জন্য আমি লিখেছি। অঙ্কের মধ্যে সূত্রটি লিখতে হয়। যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে অঙ্ক কি সূত্রের মাধ্যমে করতে হয় সেটি লিখতে হয়। এটি বোর্ডে যখন বোর্ড পরীক্ষক চেক করে তখন তারা দেখেন যে সূত্রটি ঠিক লিখেছে কিনা। সূত্রের জন্য কিন্তু আলাদা নম্বর থাকে। আচ্ছা, তাহলে আমরা কি সূত্র দিয়ে অঙ্কটি করবো? আমরা লিখবো, আমরা জানি প্রথম n সংখ্যক পদের ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আমরা জানি ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি n/2 2a প্লাস n-1 d, যেটা আমরা অলরেডি উপরে লিখেছিলাম। তো এখানে আমরা কি বের করতে চাই? আমাদের অঙ্কে কি চেয়েছে? ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি। তাহলে আমরা সেখানে লিখব, অতএব ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি। এখানে প্রথম কথাটা লিখতে হবে, প্রথম কথাটা বাংলায় লেখাই ভালো। প্রথম 9টি পদের সমষ্টি। সূত্রের মধ্যে আমরা S7 লিখতে পারি, অথবা যদি না লিখি খুব সমস্যা হবে না। তাহলে এখন আমরা মান বসিয়ে দেব। দেখো, n এর মান হিসাবে আমরা n, পদ সংখ্যা কিন্তু n ছিল। এখানে পদ সংখ্যা আমরা n সংযোজন করিনি, পদ সংখ্যা nটা আমরা সংযোজন করে নিই। পদ সংখ্যা n ইকুয়াল টু
পদ সংখ্যা n ইকুয়াল টু কত? এখানে 9, পদ সংখ্যা 9। শিক্ষার্থীবৃন্দ, এখানে পদ সংখ্যা 9 লিখেছি, তাহলে এখানে n এর মান হচ্ছে 9, 9/2, এখানে 2a, এর মান কত পেয়েছি? এর মান পেয়েছি হলো 8 প্লাস n এর মান 9 পেয়েছি, 9 - 1, আর d এর মান পেয়েছি আমরা 8 বসিয়ে দিলাম। তাহলে এখন আমরা ক্যালকুলেশনে যাচ্ছি। 9/2 ইন্টু 8 দুগুণি 16, এখানে 9 - 1, 9 - 1, এখানে S7 নয়, S9 হবে, 9টি পদের সমষ্টি যেহেতু S9 হবে। আচ্ছা, 9/2, তাহলে 16, 9 - 1 8, 8 ইন্টু 8, 8 ইন্টু 8, 8 ইন্টু 8 মানে 64। আচ্ছা, 64 প্লাস 16 ইকুয়াল টু হবে হলো 9/2 ইকুয়াল টু 80। আমরা যদি এটা গুণ করি তাহলে আছে 360। এখানে 2 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে হয় হলো 40, 40 সঙ্গে যদি 9 গুণ করি তাহলে হবে 360। তাহলে অ্যান্সার কি পেলাম? অ্যান্সার পেলাম হলো 360। আসো আমরা পুরো অঙ্কটাকে আবার একটু দেখার চেষ্টা করি আমাদের কি চেয়েছিল, আমরা কি পেয়েছি, কি বের করেছি, কিভাবে বের করেছি। আচ্ছা, প্রথমে আমাদের অঙ্কটা ছিল 8 + 16 + 24 + 30 প্রথম 9টি পদের সমষ্টি কত? আচ্ছা, এখানে আমাদের যে সূত্রটি প্রয়োগ করতে হয়েছে সেই সূত্রটি হলো প্রথম n সংখ্যক পদের সমষ্টি। প্রথম n সংখ্যক পদের সমষ্টি হলো s, এই সূত্রটা হলো s n সংখ্যক পদের সমষ্টি যেহেতু, আচ্ছা 2n/2 ইন্টু 2a প্লাস n - 1 ইন্টু d। তাহলে আমরা ধরেছি প্রথম পদ হচ্ছে a ইকুয়াল টু 8, প্রথম পদ ছিল 8, সাধারণত d ছিল কত? 16 - 8, 16 - 8, এটি হলো 8। পদ সংখ্যা যেটা নাম্বার অফ টার্মস যেটা বলে থাকি আমরা, তো পদ সংখ্যা এখানে আমাদের বলে দিয়েছে প্রথম 9টি পদের সমষ্টি, তাহলে n ইকুয়াল টু 9। তাহলে আমরা সূত্রটি আবার আমাদের অঙ্কের প্রয়োজনে আমরা লিখেছি। তো সূত্রটা কি? n/2, 2a প্লাস n - 1 ইন্টু d। তাহলে আমরা যেহেতু প্রথম 9টি পদের সমষ্টি বের করছি, অতএব আমরা লিখছি S9, 9টি পদের সমষ্টি। তাহলে 9/2, সেকেন্ড ব্র্যাকেট, এখানে এর মান বসেছি 8, n এর মান বসেছি 9, আর d এর মান বসেছি 8। তাহলে 8, 8 ইন্টু 2 16, আর এখানে বিয়োগ করলে হয় 8 ইন্টু 8 ইন্টু 64, এটা যোগ করলে হয় 80। এটা আমরা যদি একটু কাটাকাটি করি 40 থাকে, এটা গুণ করলে 360। এটাই ছিল এই অঙ্ক। শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে প্রথম যে সূত্রটি আমরা শিখেছিলাম n-তম পদ, এই সূত্র দিয়ে আমরা আরেকটি অঙ্ক করার চেষ্টা করব। অঙ্কটি একটি কৌশল অবলম্বন করতে হয় একটুখানি, সেই জন্য আমি অঙ্কটি তোমাদের সামনে নিয়ে এসেছি। তো আমরা অঙ্কটা দেখি, অঙ্কটা কি? অঙ্কটা তো কোনো সমান্তর ধারার n-তম পদ n এবং n-তম পদ হচ্ছে m। তাহলে আমাদের চেয়েছে কি ধারাটির m প্লাস n-তম পদ কত। তাহলে এখন কোন ধারার মধ্যে দুটি অজানা রাশি থাকে, একটা হলো প্রথম পদ হচ্ছে a এবং সাধারণ অঞ্চল হচ্ছে d। আচ্ছা, তাহলে আমরা ধরবো, মনে করি যে ধারাটি আমাদের সামনে এসেছে, মনে করি ধারাটি প্রথম পদ হচ্ছে এবং সাধারণ অন্তর হচ্ছে ডি, এ এবং ডি। তাহলে আমাদের n-তম পদের সূত্র আমরা অলরেডি শিখেছি, a প্লাস n - 1 ইন্টু ডি। এখন আমাদের বলেছে যে n-তম পদ, তাই n-তম পদ যদি a প্লাস n - 1 ইন্টু ডি হয়, তাহলে n-তম পদের সূত্রটিকে, অতএব ধারার n-তম
পদ হচ্ছে a প্লাস n এর জায়গায় এখানে m হবে, তাহলে m মাইনাস 1 ইন্টু টি। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে একটু গুণ করে দেই তাহলে কি দাঁড়ালো, a প্লাস এম ডি মাইনাস টি, এর সঙ্গে এর গুণ এর সঙ্গে এর গুণ পাশাপাশি লিখেছি। এখন আমরা এই যে আমাদের বলেছি কি m তম পদ হচ্ছে n, m তম পদ হচ্ছে n, তাহলে m তম পদের মান যেটা বেরিয়েছে সেটা আমরা একটা সমীকরণ দিয়ে লিখে রাখবো। অতএব কি পেতে পারি, a প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু এর মান হচ্ছে n, এর মান হচ্ছে n ডট ডট সমীকরণ 1। একইভাবে আমরা আমাদের পরবর্তী যে n তম পদ বলেছে সে n তম পদ এখন আমরা লিখব। n তম পদের সূত্র আমরা শিখেছি, ধারার n তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এখানে যদি আমরা একটু গুণ করে দিই তাহলে n এর সঙ্গে d গুণ করে n ডি, আর d এর সঙ্গে 1 গুণ করলে হবে d। তাহলে এটা n তম পদের মান আমাদের কি বলেছে, n তম পদের মান বলেছে m, তাহলে অতএব a প্লাস এন ডি মাইনাস ডি ইকুয়াল টু m, এটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ। এখন এই দুটো সমীকরণে আমাদের অজানা রাশি আছে দুটো, একটা হচ্ছে a, একটা হচ্ছে d। এই অজানা রাশি আমাদের মান বের করার জন্য সচেষ্ট হতে হবে। দেখি আমরা কিভাবে মানগুলো পেতে পারি। আচ্ছা, তাহলে আমরা 1 নং এবং 2 নং সমীকরণ, আমরা 1 নং হতে 2 নং সমীকরণ আমরা বিয়োগ করব। লিখি আমরা 1 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ বিয়োগ করলে কি পাচ্ছি, পাশাপাশি আমরা নিচে লিখলে সুন্দরভাবে আমরা লিখতে পারবো, অঙ্কটা সুন্দরভাবে করতে পারবো। আমরা সমীকরণ দুটো লিখে নেই, a প্লাস এম ডি মাইনাস ডি ইকুয়াল টু a প্লাস এম ডি মাইনাস ডি। এই যে সমীকরণটা, এটা মান আমরা পেয়েছি n, এটা মান হচ্ছে n। আর আরেকটা সমীকরণ সেটা হচ্ছে a প্লাস এন ডি মাইনাস ডি, সেটা এখন লিখছি এন ডি মাইনাস ডি ইকুয়াল টু n। আমরা বলেছি বিয়োগ করবো, তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন করতে হবে। চিহ্ন পরিবর্তনের ক্ষেত্রে আমরা চিহ্ন পরিবর্তন করছি, দেখো এখানে মাইনাস ছিল এখানে হবে প্লাস, এখানে প্লাস ছিল এখানে হবে মাইনাস। তাহলে a আর a থেকে a বিয়োগ করলে কিছু থাকছে না, d এবং d, এইটা এই d এর মান কিন্তু এখন প্লাস, d এর থেকে এই প্লাস d এবং মাইনাস d কাটাকাটি যাবে, এটা থাকবে না, থাকবে কি এই এম ডি আর এন ডি, এম ডি মাইনাস এন ডি। কারণ এই এন ডির চিহ্ন কিন্তু এখন প্লাস নয়, এন ডির চিহ্ন কিন্তু এখন মাইনাস। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, এই এম এর মান এমটা আগে লিখতে পারি, এম এর চিহ্ন কিন্তু মাইনাস এম প্লাস, এটা একটু কৌশল করেছি আমরা লেখার ক্ষেত্রে। আচ্ছা, বা এখানে আমরা কমন নিতে পারি, ডি কমন আছে, ডি কমন নিতে পারি, তাহলে এম মাইনাস এন, আমরা ডি কমন নিলাম, ডিটা পিছনে লিখবো। আচ্ছা, এখানে আমরা একটা -1 কমন নিব, যেহেতু এখানে কিছু কমন নেই -1 কমন নিতে হবে, তাহলে m মাইনাস n। তাহলে আমার d এর সঙ্গে m মাইনাস n কি ছিল, গুণ ছিল, এখানে গুণ থাকলে ওখানে থেকে কি হবে ভাগ, তাহলে d ইকুয়াল টু -1 m মাইনাস n ডিভাইড বাই m মাইনাস n। তাহলে এই m মাইনাস n এবং এই m মাইনাস n আমাদের বাদ চলে যাবে, তাহলে d এর মান আমাদের থাকবে কত, অতএব d এর মান হচ্ছে -1। এখন আমাদের কি চেয়েছিল অঙ্কটা, m প্লাস n তম পদ, অতএব ধারা m প্লাস n তম পদ কত হবে, n প্লাস n তম পদ হবে যে সূত্রটা প্রথমেই আমরা n তম পদের যে সূত্রটা প্রয়োগ করেছিলাম, হ্যাঁ, সে a প্লাস n মাইনাস 1 d, এখানে n এর জায়গায় হবে m প্লাস n,
আচ্ছা, তাহলে a প্লাস m প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আচ্ছা, তাহলে আমরা এখন এই ডি এর সঙ্গে এই আমরা গুণটা করে দিতে চাই। a প্লাস এম ডি প্লাস এন ডি মাইনাস ডি। তোমরা দেখতে পাচ্ছ আমি একটু যদি সাজিয়ে লিখি তাহলে তোমাদের কাছে একটু সুন্দর লাগবে। দেখো, এম ডি মাইনাস ডি প্লাস এন ডি। আমরা এই এই এন ডিটাকে একটুখানি সরিয়ে দিয়েছি, এই এন ডিটাকে একটুখানি সরিয়ে ডান দিকে সরিয়ে দিয়েছি, আর এই ডিটাকে কাছে নিয়ে এসেছি। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এ প্লাস এম ডি মাইনাস ডি, এ প্লাস এম ডি মাইনাস ডি এই রাশিটির মান আমাদের আছে, এই রাশিটির মান আছে। এই রাশিটির মান কত? এ প্লাস এম ডি মাইনাস ডি রাশিটির মান হচ্ছে এন। আচ্ছা, তাহলে এন এন এটির মান হচ্ছে এন। আচ্ছা, আর ডি এর মান আমরা এখানে পেয়ে গেছি। ডি এর মান কত? মাইনাস 1, মাইনাস 1। তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো? এন মাইনাস এন ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে আমাদের এন মাইনাস এন ইকুয়াল টু 0। তাহলে ধারাটির প্রথম এম প্লাস এন তম পদ হচ্ছে 0। এখন তোমাদেরকে এইরকম একটা অঙ্ক বইয়ের, এরকম একটি অঙ্ক আমি তোমাদেরকে বলবো। অঙ্কটি হচ্ছে তোমাদের বইয়ের 13.1-এর 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্ক একই ধরনের অঙ্ক। এই অঙ্কটি তোমরা এইচডাব্লিউ হিসাবে করবে তোমাদের বইয়ের 24 নম্বর অঙ্ক, 13.1-এর 24 নম্বর অঙ্ক। 24 নম্বর অঙ্কটা তোমার বাসায় এইভাবে করতে চেষ্টা করবে। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছ ক্লাসটি। আচ্ছা, আমি যদি রিক্যাপ বলতে চাই, একটু রিক্যাপ যদি বলি তাহলে পুরোটা যদি আমি একটা কথা বলি, কোনো সমস্ত ধারার এম তম পদ এন এবং এন তম পদ হচ্ছে এম, ধারাটির এম প্লাস এন তম পদ কত? ধারাটির প্রথম পদ আমরা ধরেছি, যেহেতু কোনো ধারা হতে গেলে প্রথম পদ এ এবং বি লাগে, অতএব আমরা প্রথম পদ এ এবং সাধারণত ডি ধরে নিয়েছি। প্রথম এম তম পদ এন ছিল, এম তম পদের আমরা সূত্রটা প্রয়োগ করেছি এবং আমরা এখানে এটা গুণ করেছি। একইভাবে এন তম পদ আমরা লিখেছি, সূত্রটা লিখেছি এবং এখানে এটা গুণও করেছি। এবং এই এম তম পদের মান ছিল হচ্ছে এন, এন তম পদের মান হচ্ছে এন, সেই এনটা আমরা বসিয়েছি। একইভাবে এন তম পদের মান যেটা ছিল এম, সেটাও আমরা এখানে বসিয়েছি। এই দুটো সমীকরণ আমরা পাশাপাশি নিচে নিচে লিখে বিয়োগ করেছি। বিয়োগ করার মাধ্যমে আমরা ডি এর মান পেয়েছি। এখন আমার একটা অজানা রাশি আরেকটাও ছিল এ, এর মান এখানে বের করতে হয় না, একটা কৌশল প্রয়োগের মাধ্যমে আমরা এ এর মান আমাদের বের করতে হয় না, ওখানে আমরা মানটা বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। কি করেছি আমরা এখানে দেখি তো, এখানে আমরা ডি কমন নিয়েছি, এম মাইনাস এ, এখানে -1 কমন নিয়েছি, -1 কমন নিয়েছি। তাহলে এখানে এম মাইনাস এন, এখানে এম মাইনাস এন গুণ ছিল ডি এর সঙ্গে, অতএব ওখানে যে ভাগ হলো, অতএব ডি এর মান -1 পেলাম। আমাদের চেয়েছিল এম প্লাস এন তম পদ কত? এম প্লাস এন তম পদ, এই যে সূত্রটা, এই সূত্রের প্রয়োগ এখানে হয়েছে। এখানে শুধু এন এর জায়গায় এম প্লাস এন হয়েছে, তা এন এর জায়গায় এম প্লাস এন আমরা এখানে এটা গুণ করেছি, এম ডি এন ডি। আর এই যে ওয়ানের সঙ্গে ডি গুণ করলে একটা ডি। আমরা কি করেছি, এই ডিটাকে আমরা এ প্লাস এম ডির সঙ্গে কাছাকাছি নিয়ে এসেছি, এন ডিটাকে একটু সরিয়ে দিয়েছে দূরে। আচ্ছা, তাহলে এ প্লাস এম ডি মাইনাস ডি, এ প্লাস এম ডি মাইনাস ডি এর মান আমাদের ছিল এন। এই এন এর মান, এনটা আমরা এখানে বসিয়েছি, প্লাস এই এন, ডি এর মান আমরা আগেই পেয়েছি -1, এই -1 বসিয়েছি। তাহলে এই প্লাসে মাইনাসে মাইনাস, এদের সঙ্গে -1 করে -n হয়, এন থেকে এন বিয়োগ করলে 0 হয়। অতএব ধারাটা যে চেয়েছিল এম প্লাস এন তম পদ মান হচ্ছে 0। আচ্ছা, তাহলে আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। তোমাদের যে ক্লাসের উদ্যোগ নেওয়া হয়েছে নিশ্চয়ই সেটা প্রশংসনীয় এবং তোমরা আশা করি এখান থেকে উপকৃত হবে। তোমরা সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুলের এই নামে এই চ্যানেলটি সার্চ করে তোমরা ইউটিউবে তোমরা এই ভিডিওটি দেখতে পাবে। আশা করি তোমরা উপকৃত হবে
এবং তোমাদেরকে সুস্বাস্থ্য এবং ভালো থাকো, বাসায় থাকো, ভালো থাকো, এই প্রত্যাশা জানিয়ে শেষ করছি।